আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে পাড়া মহল্লে আমরা শুনতাম যে চোরের মায়ের বড় গলা। তো আসলে বাস্তব এই সমাজে, এই রাষ্ট্রে এদের মতো দুর্নীতি বা চোর ডাকাত বাটপারদের যদি না মানে বুঝতাম না। তো আসলে দেখছি যে চোরের মায়ের বড় গলা। এরা জনসম্মুখে একরকম কথা বলে, সংসদে একরকম কথা বলে, আর তলে তলে এরা দুর্নীতির পাহাড় গড়ে। দেখুন ভিডিওটা একবার। আপনার মেয়র বাপ পাশে থাকবে না, এমন সময় এমন বিপদে পড়বেন, উপরে আল্লাহ আছে একবার মনে রাখেন। যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, যেখানে কোনো ঋণ খেলাপি করার সুযোগ থাকবে না, দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না। শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক, দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া, সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। বেরিয়ে আসছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের থলের বেড়াল। আইসিটি খাতে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে। পাশাপাশি নিজ এলাকা নাটোরের সিংড়ায় নামে বেনামে করেছেন বিপুল সম্পত্তি। স্ত্রীসহ স্বজনরাও অঢেল সম্পদের মালিক। অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির। ঠিকাদারি দিয়ে কর্মজীবন শুরু, ছিলেন আইনজীবীও। 2008 সালে প্রথম নির্বাচনে অংশ নেন পলক। তখন হলফনামায় ব্যাংকে 20,000 আর স্ত্রীর নামে 10,000 টাকার তথ্য দিয়েছিলেন তিনি। এখন নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক পলক, উঠেছে এমন অভিযোগ। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচন করেন। নির্বাচনী হলফনামায় লিখেন 15 কৃষি জমি, ব্যাংকে পড়া আর 60,000 টাকার আসবাবপত্র আছে তার। কনিষ্ঠ এমপি এবং কথাই পটু পলক তখন গণমাধ্যমের নজরে আসেন। কপাল খুলে যায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে, যেন আলাদিনের চেরাগ পেয়ে যান তিনি। প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন। পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 3 থেকে 400 বিঘা জমি। ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট আছে। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার 15% দিতে হতো পলককে। স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরা। সম্পত্তি আসলে না, পলকের কাজ কাম করেই খাচ্ছে, তো এখন দেখি কোটিপতি হয়ে গেছে। কালীন এতগুলা সম্পদ সে করেছে, মানুষ অবাক হয়ে গেছে। ভিডিওকরণের মাধ্যমে তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল, সে তার এলাকাতে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছে। রাষ্ট্রের সম্পদ তথা জনগণেরই সম্পদ অবৈধভাবে দুর্নীতি করে এত বিপুল পরিমাণের অর্থ উনি এই রাষ্ট্রের লুটপাট করেছেন।